কে তোমাকে আঘাত দিয়েছিল তা বলে যাও, বরং সে আঘাতের পর তোমার যে অভিজ্ঞতা হলো সেটাকে কখনো বলো না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। তো এই তো সকালে গরম ভাত রান্না করে নেওয়া হয়েছিল, আর তরকারি ছিল, সেগুলো গরম টরম করে খাবার খেতে দিয়েছি আপনাদের ভাইয়াকে। আর আমি এখন চুলা ক্লিন করে নিচ্ছি, কারণ রান্না করার পর চুলা একটু ময়লা হয়েছে। তো ময়লা চুলা দেখলে আমার ভালো লাগে না, তাই আবার দুপুরে যে রান্না করব, তো এর আগে আমি চুলাটাকে ক্লিন করে নিলাম। তারপর সাইফুল ঘুম থেকে উঠছে, ওর বিছানাপাতি এখন গুছগাছ করব। তো সাইফুল আজকে কলেজেও যায় না, কোচিং ক্লাসেও যায় না। আর আপনাদের ভাইয়া আর আমার মেয়ে চাউল দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে চলে যাবে। তো ওরা এখন ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা খাবে, তো সেগুলো আর ভিডিও করা হইলো না। তারপর আমি এখানে এই যে পর্দাগুলো ভিজাবো ধোয়ার জন্য, অনেকটাই ময়লা হয়ে গেছে। তো এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে লাইট ছিল, তো এই লাইটটা নষ্ট হয়ে গেছে, আর পর্দাও খোলা হচ্ছে না। তো আজকে এই লাইটও চেঞ্জ করে দিব, আর পর্দাগুলো ধুয়ে দিব। এখানে নতুন লাইট যখন আবার লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে সাবানের গুঁড়া নিলাম, আর এই তো বালতিতে ভিজিয়ে দিচ্ছি। কল্পনা আসলে আর কি ধুয়ে নিবে। এইখানটাতে টোপ ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে, আনাতে হবে। তো আমি এমনিতেই নতুন ঝাড়ু দিয়ে, বড় আছে ঝাড়ুটা অনেকটাই, তো উপরের পর্যন্ত পরিষ্কার করা যায়। তো এটা দিয়ে ফ্রেশ করে নিচ্ছি। এখানে অনেকটা আন্দা পড়ে আসছে, তো এগুলো কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়। তো আপনাদের ভাইয়া বাজার আনার জন্য গিয়েছিল, কিন্তু চাল দিতে সে চলে গিয়েছে বাজার এনে দিয়ে। এখানে ইউনিয়ন পরিষদ, তো এখানে আমরা যে সবসময় যে চালগুলো দেয় সেই চাল এখানে এখান থেকে দিচ্ছে। অন্যান্য সময় কিন্তু তার দোকান থেকে রিটার্ন করা হয়। তো দেখুন কত মানুষের ঝামেলা সহ্য করতে হয়, অনেক মানুষ এখানে ভিড় করে আসছে। যারা নিতে আসে তাদেরও কষ্ট, আর যারা দিচ্ছে তাদেরও অনেক কষ্ট, কারণ সবাই কিন্তু এই গরমে দাঁড়িয়ে থেকে দিচ্ছে। এখানে অন্য অন্য ডিলারও আছে, তারাও কিন্তু তাদের চালগুলো দিতেছে। প্রত্যেকটা সামনে প্রত্যেকটা টানানো আছে। অনেক মানুষ থাকার কারণে এখানে কষ্ট আরও বেশি, আর গরমও হতে হয় বেশি। আমি যেটা করতে লাগছিলাম সেটাই দেখাচ্ছি। এই যে ঝেড়ে নিয়েছি, এখন টেবিলের উপর অনেকগুলো ময়লা পড়ছে। তো এখন আমি এই যে চেয়ারের কভারগুলো ঝাড়কিয়ে ময়লাগুলো সরিয়ে নিব, আর এখন আবার সাথে সাথে আবার ফিট করেও দিচ্ছি, আর টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছি। আসলে আমরা কিন্তু ক্যামেরার আরও অনেক কাজ করে থাকি, শুধু যে এতটুকুই কাজ তা না। এই যে চেয়ারের যে কভারগুলো দেখছেন, এগুলো আমি এখন ঝেড়ে টেরে আবার সুন্দর করে লাগিয়ে দিছিলাম। এরপর কি করেছিলাম সেটা আর দেখাইনি, কারণ সেই সময় আমি আবার এইগুলোকে সেলাই করেছি। যে চার কোনা যে আছে, মানে দুই কোনা, তো এই কোনাগুলোকে আমি রাউন্ড করে দিয়েছি, যেহেতু আমার চেয়ারের ডিজাইনটা রাউন্ড। তারপর আমি সেলাই করে রাউন্ড সিস্টেম করে দিয়েছি, এতে করে দেখতে আরও ভালো লাগছে। আর এইখানে তো মাছের পানি চেঞ্জ করে মাছকে আদার দিলাম খাওয়ার জন্য। আর এখানের পর্দাটাও চেঞ্জ করা হয়েছিল, সেটা আর শেয়ার করা হয়নি, কারণ আগের দিনও করেছিলাম। আজকে আবার পানি পড়ে গেছিলো অনেকটা, তো এই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম। এই পাশে দেখুন আমার শখের যে সিকা আর হাড়ি, এটা পর্দার সাথে ছিল, আজকে নামিয়ে ফেলেছি। তো এখানে এটাতে এখন আমি এরকমভাবে গাছ লাগিয়ে দিলাম, আর পাকের রুমের সামনে আমি এটাকে ঝুলিয়ে রাখবো, এটা আমার মাথার কাছে থাকবে। দেখুন কীরকম হয়েছে। আর কল্পনা থালাবাটি ধুইতেছে মনের আনন্দে। আর এই যে বাজার আনছিল সেগুলি এখন আমি টুকে টিকুটে গুছিয়ে নিব। তো প্রথমে আমি আলু কেটে নিয়েছি, আলু দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব।
তো আলু এরম গোল গোল করে কেটে ভেজে তারপর হচ্ছে রান্নাটা করবো। আর ডিমও ভেজে রান্না করব। ডিম ভেজে রান্না করলে সবাই পছন্দ করে। সিদ্ধ ডিমের চাইতে কিন্তু ভাজা ডিম রান্না করা খেতে অনেক ভালো লাগে, সাথে আলুগুলোও কিন্তু ভাজতে হয়। এভাবে ডিম রান্না করলে অনেক ভালো লাগে, পেট ভরে থাল ভরে ভাত খাওয়া যায়। তো দেখুন আমি পেঁয়াজ টিয়াজ কেটে নেওয়ার পর, আলু কেটে নেওয়ার পর এখন মোরগ কেটে নিচ্ছি। যদিও আজকে মোরগ রান্না করব না, কালকে চাইনিজ খাবার রান্না করব। তো এই জন্য হচ্ছে আমি কেটে কুটে সব কিছু গুছিয়ে আজকে রাখবো। আর মশলাপাতিও আনার জন্য বলছি। তো আপনাদের ভাইয়া আনতে পারে না, তো মেয়ে আবার আসার সময় নিয়ে আসছিল, তো সেগুলোও শেয়ার করব। তো এই যে এখন হচ্ছে কাটাকাটিও করতেছি, রান্নাও বসিয়ে দিয়েছি, তবে গ্যাসের আগুনটা খুবই কম। তো এই ফাঁকে অন্য অন্য কাজগুলো আছে সেগুলো করে নিব। তো অফ ক্যামেরাতেও করে নেই, আবার এমনি তো আপনাদের সাথে যে ডিমগুলো ধুইতেছি এটা শেয়ার করলাম। সব কিছু আসলে শেয়ার করা হয় না, অফ ক্যামেরাতে আমরা অনেক কাজ করে ফেলি। তো এইখানে হচ্ছে এখন আমি এই যে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া মাখিয়ে নিলাম। আলুতে আলু ভাজবো, যে একটু মাখিয়ে নিলে ভাজাটা খেতে ভালো লাগবে। তারপর চলে আসলাম কাপড় শুকাতে যে দিয়েছিলাম কালকে, সেটা আজকে শুকাইছে, তো এখন নিয়ে আসলাম। পরে আমি ভাজ করে নিব, সুযোগ বুঝে এখানে রাখলাম। তো এই তো ভাজ করেও নিয়ে এসেছি। আর ওই পাশে কল্পনা ঘরটর ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে এখন ঘর মুছতেছে। আমি আবার পর্দাগুলো দিয়ে দিলাম, কারণ ওর আশায় সব থাকা যায় না, ও ধুয়ে ওইখানে রেখে দিয়েছে কলপারে। তো আমি সেখান থেকে এনে আবার মেলে দিয়েছি। সব কিছু আসলে ও করতে পারে না, হাঁপিয়ে যায়। সবার কষ্টই সবার বুঝতে হবে। আর এই তো এক ফাঁকে হচ্ছে আমার পছন্দের পেয়ারা, তো একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। রান্নাও করব, পাশাপাশি খাবারও খেয়ে নিব, সব কিছুই কিন্তু করতে হয়। তো এইখানে আমার মেয়ে এখন চলে আসছে, ও হচ্ছে চাল যে দিবে সেখানে গিয়েছিল চাল দেওয়ার জন্য। তো চাল দিয়ে তারপর এগুলো নিয়ে আসছে, কারণ কালকে যে চাইনিজ খাবার রান্না করব, তো এই জন্য বললাম কিছু সবজি লাগবে। তো এই সবজিগুলো আপনার ভাইয়া হচ্ছে ওর কাছে দিয়ে দিয়েছে। তো এই তো নিয়ে আসলো। সকালে আসলে গিয়েছিল একবার, তখন মোরগ নিয়ে আর ডিম নিয়ে চলে আসছে। এই সবজিগুলো তখন আসে নাই, অনেক সকালে গিয়েছিল তো তাই। আর এখানে অনেকগুলো বাদাম, তারপর হচ্ছে আলু বখারা, এরপর কিশমিশ, অনেক কিছুই আনা হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমি এবার রেখে দিলাম ভয়ামে ভরে। তো এই যে আমার রান্নাটা এখন কমপ্লিট করব। এখানে ডাল বাগার দিলাম, ধনিয়া পাতা দিলাম, আসার সময় ধনিয়া পাতা নিয়ে আসছিল, তো ডালে দেওয়া গেছে, ভালোই হয়েছে। আর আলু ভেজে নিচ্ছি, আর ডিমও সব ফাটিয়ে নিয়েছি, ভেজে নিব। আর কড়াইটা বেশি গরম হয়ে যাওয়ার কারণে, যেহেতু আমি এতক্ষণ ভাজা পোড়া করছি, আলু টালু ভাজছিলাম, একটু সরে গিয়েছিলাম, তাই করার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ সেই তেলেই রান্নাবান্না করে ফেললাম মশলা কষিয়ে। আর পর্দাগুলোও কিন্তু শুকিয়ে গেছে খুবই দ্রুত। তো আমি হচ্ছে পর্দাগুলো লাগিয়ে দিলাম, আর মেয়েকে বললাম পর্দাগুলো ঠিক করে দাও। তো এই তো পর্দা কিন্তু খুবই দ্রুত শুকিয়ে গেছে, খাবারের আগে আগেই পর্দা লাগিয়ে ফেলছি। আর হচ্ছে সবাই আমরা খেতে বসে পড়েছি। আসলে সবাই বলতে আমরা তিনজন, আপনার ভাইয়া এখনও আসেনি, আপনাদের ভাইয়ার হচ্ছে চাল দিতে দিতে সে 4টা বাজে আসবে, তখন খাওয়া দাওয়া করবে। আর এই তো বাসায় চলে আসছে, আর বেচা কিনা যা করলো, এখন হচ্ছে গোনার পালা। আর গুছগাছ করে দিচ্ছি, কারণ এত পরিশ্রম করে আসছে, টাকা ভাঁজ করার সময় পায় না, এখন একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে। তারপর মাগরিবের সময় হয়ে গেছে, এটা আবার মাগরিবের সময় পিঠা খেয়ে নিলাম। এইখানেই শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।